এক নম্বরে আপনাকে অবশ্যই নামাজি, রোজাদার, পরহেজগার ব্যক্তি হতে হবে। হালাল রুজি অন্বেষণকারী হতে হবে। আপনি একজন হারামখোর হলে আসলে পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে আপনি কাম্য বরকত লাভ করতে পারবেন না। অনেকে প্রশ্ন করে থাকেন যে স্যার আমি তো মুসলিমই না, তাহলে কিভাবে আমি নামাজ রোজা করব? আপনি যে ধর্মের অনুসারী হন না কেন, ওই ধর্মের অন্তত আচারগুলো আপনি মেনে চলবেন। অর্থাৎ আপনি তো একজন আল্লাহ বা একজন সৃষ্টিকর্তাকে বিশ্বাস করেন, সেই বিশ্বাসের ভিত্তিতে আপনার ধর্মের আমলগুলো আপনি করবেন। অর্থাৎ একটা ভালো পবিত্র জীবনযাপন করে যেন এই আমলটি আপনি করেন, ইনশাআল্লাহ এর দ্বারা আপনি লাভবান হতে পারবেন। তো যারা মুসলিম তাদেরকে বলবো, আপনি যেদিন এই আমলটি করবেন সেদিন যেন একটু নফল রোজা রেখে তারপরে আমলটা করেন। নফল রোজা রেখে ইফতারির পরে করতে পারেন, এশার নামাজের পরে করতে পারেন, অথবা যদি নফল রোজা আপনি না রাখতে পারেন তাহলে অন্তত ভোররাত্রে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে একটু কান্নাকাটি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার মনের কথাটা প্রকাশ করে তারপর যেন আমলটা করেন। তো বন্ধুরা আমার, এবার কথা না বাড়িয়ে আমি আমলটা আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। পবিত্র কোরআনুল কারীমের সূরা রোমের 21 নম্বর আয়াত, এই আয়াতখানা 707 বার আপনাকে তেলাওয়াত করতে হবে। প্রতি একবার পড়ে একবার ফু দিতে হবে। আমি আবারও বলছি, 707 বার পবিত্র কোরআনুল কারীমের সূরা রোমের 21 নম্বর আয়াতখানা আপনাকে তেলাওয়াত করতে হবে। প্রতি একবার তেলাওয়াত করে একবার ফু দিতে হবে। কোনো মিষ্টি দ্রব্যের উপরে ফু দিতে হবে। যদিও বিভিন্ন কিতাবে এরকমও এসেছে যে আপনি যে কোনো খাদ্যদ্রব্যের উপরে আপনি ফু দিয়ে আপনার স্বামী পরকীয়া করুক অথবা স্ত্রী পরকীয়া করুক, এই আয়াতের মাধ্যমে আপনি যদি ফু দিয়ে ওই খাবারটি তাকে খাইয়ে দেন তাহলে সে দুটো কাজ দিবে। 1 নম্বর কাজ হচ্ছে সে প্রাণপণে আপনাকে ভালোবাসবে। অর্থাৎ স্বামী যদি স্ত্রীকে খাওয়ায়, স্ত্রী ওই স্বামীকে কোনো দিন ভুলে যাবে না, স্বামীর জন্য পাগল থাকবে। আবার যদি স্ত্রী স্বামীকে খাওয়ায় তাহলে ওই স্বামীও ওই স্ত্রী ছেড়ে কখনোই যাবে না, প্রাণপণে ওই স্ত্রীকে ভালোবাসবে। তো যে যার জন্যই করেন না কেন সুন্দরভাবে কাজটা করবেন, রোজা রেখে কাজটা করবেন, ভোররাত্রে তাহাজ্জুদ পড়ে কান্নাকাটি করে আপনার দিলের কষ্টের কথা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রকাশ করে তারপরে কাজটা করবেন।